বাপরে কি হাল হলো, পুরো রান্নাঘরটা ধোয়া ধোয়া হয়ে গেছে। রান্নাঘরে চলে এসেছি, মাছটা আগে জলে ভিজতে দেব, বরফ হয়ে গেছে। মানুষ আর ছেলে দুজনেই তো বেরিয়ে গেছে। আজ লাঞ্চটা আমাকে একাই করতে হবে। গতকাল রাতে পাবদা মাছের ঝাল করেছিলাম, ওটাই মানুষকে দিয়েছি। আমার শরীরটা আজকে খুব একটা ভালো নেই, তাই সকালে রান্না করিনি। তোমরা তো দেখেছিলে রবিবার আমরা দিল্লি হাটে ঘুরতে গেছিলাম, ওখানেই টুকটাক ভুলভাল খাওয়াতে আমার শরীরটা খারাপ হয়ে গেছে। মাছ ধোয়া আমার হয়ে গেছে। আসলে আজকে সকাল সকাল যে ফ্রিজের সুইচটা টিপে দেবো সেটাই আমি ভুলে গেছি, যার জন্য আরো এতক্ষণ সময় লেগে গেল। 2-3 বার জল পাল্টে তারপর মাছের বরফটা ছাড়লো। ফ্রিজের মধ্যে ডাল আছে, ভাত আছে, আলু পটল দিয়ে ভাজা আছে, পাবদা মাছের ঝাল আছে, কিন্তু আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, কোনো সবজি না, শুধু আলু দিয়ে পাতলা করে একটু রুই মাছের ঝোল খেতে ইচ্ছা করছে। মাছগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর মাছে আগে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিই, না হলে তো মাছ ভাজাই হবে না। একটা কথা ঠিক, বড় বড় মাছের পাতলা ঝোল কিন্তু অসাধারণ লাগে। আবার এই বড় মাছ যদি কড়া করে ভেজে সেদ্ধ ভাতের পাশে খাওয়া হয় তাহলেও কিন্তু দারুণ লাগে। মাছগুলো ভাজতে দিয়ে দিলাম, ততক্ষণ ভাবছি ঘরের অন্যান্য কাজগুলো কমপ্লিট করে নিই। ছেলে আর ছেলের পাপা যতক্ষণ বাড়িতে থাকে সোফাটা ততক্ষণ অগোছালোই থাকে, ওরা বেরিয়ে গেলে আমি আবার ঠিকঠাক করে দিই। কারণ দিনের বেশিরভাগ সময়টা তো এখানে বসেই হয়, টিভি দেখা, খাওয়া, সব কিছু। যেহেতু আজকে শরীরটা একদম ভালো নেই, তাই কিন্তু কাজের খুব একটা এনার্জি পাচ্ছি না। কিন্তু এই বাইরের ঘরটা যদি ঠিকঠাক করে পরিষ্কার করে না রাখি, ফট করে বাইরের থেকে কোনো গেস্ট আসলে কেমন লাগে বলো তো। পরিষ্কার করা মানে এমন কিছু গোছানো নয়, ওই মোটামুটি টিপটপ যাকে বলে আর কি। বেডরুমে এসে দেখি মানুষের দুটো জ্যাকেট সোয়েটার সব পড়ে আছে। পড়ে যায় একটা, বার করে 10টা। ও অবশ্য আমাকে বলে তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি একদিকে করে রেখে দিও, আমি এসে আলমারিতে তুলে দেবো। কিন্তু আমার আবার জিনিস পড়ে থাকা একদম পছন্দ হয় না। এই নতুন ফ্ল্যাটে আসার পর একটা জিনিস কিন্তু খুব ভালো হয়েছে, 2 ঘরে 2টো বড় বড় আলমারি আছে, যার জন্য আমাদের জিনিসপত্র কিন্তু রাখার কোনো অসুবিধা নেই। মাছ ভাজাটা মনে হয় হয়ে এসেছে, চলো রান্নাঘরে গিয়ে দেখি। কি হলো দেখো, পুরো ঘরটা ধোয়া ধোয়া হয়ে গেল। গ্যাসটা জোরে দিয়ে অন্য কাজ করতে চলে গেছি। আসলে শরীরটা অতটা ভালো নেই তো, ঠিক করে কাজে মন দিতে পারছি না। কিন্তু মানে কপাল ভালো, মাছটা পুড়ে না গিয়ে মানে খুব ডিপ ফ্রাই হয়ে গেছে। আলু দিয়ে পাতলা মাছের ঝোল আমার রেডি। এবার একটু একটু খিদে পাচ্ছে। সকাল থেকে চা ছাড়া কিছুই খাওয়া হয়নি, তাও মানুষ করে দিয়ে গেছিল। এখন তাড়াতাড়ি করে খেয়ে আবার ন্যানোকে আনতে যেতে হবে। নিচে একদমই যেতে ইচ্ছা করছে না, কিন্তু কি আর করব, আমি না গেলে তো ওকে ছাড়বেও না। তাছাড়া গেট থেকে আমাদের ঘর বেশ অনেকটা দূরে। শীতকালে কিন্তু একটু ভাত কিন্তু একটু গরম গরম না হলে কিন্তু ভালো লাগে না। আর ভাত কেন, কোনো খাবারই গরম ছাড়া ভালো লাগে না শীতকালে। আর এখানে তো ভাত নামাতে নামাতে 20 মিনিট হতে না হতেই পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। দাঁড়াও, তোমাদেরকে না একটা জিনিস দেখায়। এই যে বাপরে, হাতই দিতে পারছি না। এই যে মাছের ছালটা হয় না, এটা না আমার দারুণ লাগে। আর আমার ছেলেটাও হয়েছে ঠিক আমার মতো, মানে ওর খাওয়া হয়ে যাবে তারপর আমার কাছে